ঈদ উপলক্ষে বিশেষ করে ঈদ উল আজহা 2026 একদম আমাদের সন্নিকটে দরজায় করানো হচ্ছে। ঈদ উপলক্ষে নানান আয়োজন, সাধারণ মানুষের, রাজনৈতিক দলগুলোর, সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির ঈদ উল আজহা উপলক্ষে শুধু মানুষকে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, মানুষের সেবা করছে। মানুষের সেবা করার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। কিভাবে জনগণকে খাওয়াবে, গরিবকে দিবে, সাধারণ মানুষকে কিছু খাওয়ানো যায়, বা তাদের যারা কোরবানি দেবে তাদের কিভাবে উপকার করা যায়, অথবা যারা কোরবানি দেবে না তাদের মধ্যে কিভাবে ঈদের আনন্দ পৌঁছে দেয়া যায়, যারা পথ শিশু, পথচারী, ভাসমান, তাদের জন্য কিছু একটা করা যায় কিনা, শুধু এইগুলো নিয়ে আছে জামাত শিবির। বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার শিক্ষার্থী বাড়িতে যাবে না ঈদে, তারা হলে থাকবে, কিভাবে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়, শিবির ব্যস্ত এগুলো নিয়ে। অন্যদিকে ছাত্রদল বিএনপি আছে ব্যস্ত কিভাবে জনগণের কাছ থেকে নেওয়া যায়। তুমি জামাত কি করে, বাবা তুমি কোরবানি দেবা, কোরবানি গরু কিন্তু ঠিক আছে, কোরবানি গরুটা যেন কিভাবে কিনতে, ভালোভাবে কিনতে পারো, যেন প্রতারিত না হও, তোমার কাছ থেকে যেন অতিরিক্ত হাসিল না নেয়, কোরবানির গরুটার জন্য ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারে এবং সুন্দরভাবে যেন কোরবানি দিতে পারে, সহিভাবে যেন কোরবানিটা হয় এবং ভালোভাবে যেন বর্জ্য ব্যবস্থাপনাটা হয়, চামড়ার ন্যায্য মূল্য যেন পায়। এইভাবে জামাত হেল্প করছে, বিভিন্ন বুথ বসাচ্ছে, আরো নানান ভাবে জামাতের লোকজন গরুর হাটেও ভূমিকা পালন করছে। আর বিএনপি, তুই গরু কিনবি, আমার পার্সেন্টেজ দে, 10%, 7% হাসিল দে, পথ থেকে চাঁদা দে, চামড়া সিন্ডিকেট করে 1,500 টাকার চামড়া 200 টাকায় খাও, আমার কাছে দে, বাকি 1500 টাকা আমি খাবো। বাড়ি যাবি গ্রামে, গরিব মানুষ, কোরবানি দিতে পারবি না কিন্তু ঈদে গ্রামে যেতে চাও, যা, কিন্তু 500 টাকার ভাড়া 900 টাকা দে, 1100 টাকা দে। এগুলো বিএনপির লোকজন খাবে। এই পার্থক্যটা জনগণকে বোঝানো জরুরি। জামাত শিবির ঈদ উপলক্ষে জনগণকে দিচ্ছে মুক্ত হস্তে, আমি দেখাবো। আর বিএনপি জনগণের কাছ থেকে নিচ্ছে, চাঁদা নিচ্ছে, নানান ভাবে নিচ্ছে, কিভাবে পকেট কাটা যায়, তারা শুধু ইনকাম করছে, ইনকাম করছে। এই ঈদ উল আজহা উপলক্ষে বিএনপির লক্ষ নেতাকর্মী লক্ষ কোটি টাকা ইনকাম করবে, হাজার কোটি টাকা ইনকাম করবে জনগণের পকেট কেটে অবৈধভাবে। এটাই হচ্ছে তাদের ধান্দা। কিন্তু দেশের জনগণকে আমরা অনেককে বোঝাতে পেরেছি, আবার অনেককে বোঝাতে পারিনি। আপনার কাদেরকে ভোট দেন ভাই? নির্বাচন আসলে, ভোট আসলে কাদেরকে ভোট দেন? কাদেরকে বারবার ক্ষমতা আসেন? যারা জনগণকে দেয়, নিজের পকেট থেকে বের করে দেয়, তাদেরকে ভোট দেন না। আর যারা জনগণের পকেট কেটে নেয়, ঈদ উপলক্ষে আপনার ভাড়া 2 গুণ 3 গুণ দেয়া লাগে, আপনার তাদেরকে ভোট দেন বারবার বারবার। আমরা সতর্ক করি, অনেকেই শুনেন না। কেন? কি লাভ? এই যে ঈদ উপলক্ষে আপনার পকেট কাটে, চাঁদাবাজি করে, গরুর হাটের ইজারাদারি করেও, ইজারাদারি এটা একটা বৈধ কাজ, কিন্তু এখানে এখানে হিউজ ব্যবসা হয়, ধান্দাবাজি আছে। যেখানে 1% 2% হাসিল নেওয়ার কথা, সেখানে 5-7% নেয়। আপনি 20 লাখ টাকা দিয়ে একটা হাটের ইজারা নিলেন, সেখান থেকে আপনি 2 কোটি টাকা ইনকাম করলেন। এটা তো কোনো প্রয়োজন নেই। আপনি 20 লাখ টাকা দিয়ে ইজারা নিয়ে আপনি সেখান থেকে 25 লাখ টাকা ইনকাম করে শান্ত থাকেন না, আপনি 2 কোটি টাকা কেন ইনকাম করতে হবে? এগুলো করছে, তাদেরকেই অনেকে ভোট দিচ্ছে। অতএব ভোটারদেরও দায় আছে। পত্রিকার পাতা খুললেই দেখবেন যে এই যে গরুর, বিশেষ করে যারা দূর দূরান্তে, রাজধানীতে ও বড় মেগা সিটি গুলোতে গরু বিক্রি করে, এমন কোন গরু বিক্রেতা নাই যে সে চাঁদা না দিয়ে পাচ্ছে। এবং এটাকে সমঝোতার ভিত্তিতে চাঁদা বলা হয়। এই চাঁদা মানে গাড়ি ঠেকিয়ে, অস্ত্র ঠেকিয়ে চাঁদা না, বিভিন্ন জায়গা থেকে একটা স্লিপ ধরিয়ে দিচ্ছে। এবং একটা গরু যদি কোনো বিক্রেতা, কৃষক 2 লাখ টাকায় বিক্রি করে, সেখানে একটা বড় অংশ তার লাভের অংশ, কারণ 2 লাখ টাকা একটা গরুর পিছনে তার তো খরচ হয়েছে অনেক টাকা, কিছু লাভ হয়েছে, সে লাভের একটা বড় অংশ তাকে চাঁদা বা বিভিন্ন ভাবে এভাবে দিতে হয়েছে। তো দর্শক, চাঁদাবাজি তো প্রকাশ্যে হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এই যে বাড়িতে আসছেন আপনারা, অনেকে গ্রামে যাচ্ছেন, যে কোনো নিউজ পেপার খুলেন, অনলাইন পোর্টাল খুলেন,
শুধু বিশৃঙ্খলা খবর আর বিশৃঙ্খলার খবর, আর সড়ক দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা মেসিভলি বেড়ে গিয়েছে, মানে একটা আল্লাহর গজবের মতো। এত দুর্ঘটনা অতীতে আমরা দেখিনি। আল্লাহ হেফাজত করুক, দোয়া করি। আর হচ্ছে ভাড়া নৈরাজ্য, গাড়ির গায়ে স্টিকার লাগিয়ে গাড়ির নাম পরিবর্তন করে দিয়েছে, টিকিট দিচ্ছে না, গাড়ি ছাড়ছে না। 500 টাকার ভাড়া 1100 টাকা দিবেন, তাহলে গাড়ি ছাড়বে, নইলে ছাড়বে না। আরো নানান ভাবে প্রতারণা চলছে। ম্যাজিস্ট্রেট আসছে, জরিমানা করছে, কিন্তু কাজ হচ্ছে না। এগুলো সবকিছুর সাথে বিএনপি সরকার দলীয় লোকজন জড়িত, এবং সরকারের মন্ত্রী এই জায়গা থেকে পার্সেন্টেজ পায়। তো দর্শক দেখেন জামাত শিবির কি করছে, বিএনপি কি করছে, তো একটা ধারণা, এটা তো আমরা আমি আপনি সবাই চোখের সামনে দেখি যে এরা কি করছে। এদের কাজই হচ্ছে কিভাবে জনগণের কাছ থেকে 2 টাকা বেশি নেওয়া যায়। এবং স্থানীয় পর্যায়ে যান, আপনি ঈদে গ্রামে আসছেন, এখন ঈদ শেষে আপনি ঢাকায় যাবেন, শহরে যাবেন, যাওয়ার পথে আপনার যারা লোকাল বাসে বা গণপরিবহনে যেতে হবে, দেখবেন যে 500 টাকার ভাড়া 1100 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা। এবং এই যে সিন্ডিকেট গুলো বেশি ভাড়া নেয় এবং ডেকে ডেকে আপনাকে গাড়িতে উঠে, এগুলো কারা করে? এরা সব ক্ষমতাসীন দলের লোকজন। তারা ঈদ উপলক্ষে নিজের ইনকামের একটা মহা রাস্তা তৈরি করেছে। আর জামাত শিবিরের লোকজন দেখেন, ঈদ উপলক্ষে তাদের ইনকামের একটা বড় অংশ জনগণের তরে বিলিয়ে দিতে হয়েছে। ঈদে বোনাস যা পেয়েছে তার চাইতে বেশি খরচ হয়েছে। এটা হচ্ছে জামাত শিবির। ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মেজবান ঈদ। শিবিরের বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজ যেখানে আবাসিক ব্যবস্থা আছে, সবগুলোই ঈদুল আজহা উপলক্ষে শিবির মেজবানের আয়োজন করেছে। এর মানে যারা হলে থাকবে তারা সবাই শিবিরের দুপুরের খাবার খাবে, ভরপুর গোস্ত দিয়ে ভাত খাবে। এবং শিবির হলে হলে বিশ্ববিদ্যালয় বিরাট আকারে কোরবানির আয়োজন করছে, শিক্ষার্থীরা খাবে। এত সুন্দর আতিথেয়তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থেকে কখনো পায়নি। আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এমন সময় গিয়েছে, আমি নিজের স্মৃতি বলি, ঈদের দিন চিরা খেয়ে পার করেছি, চিরা। কারণ ঈদের দিন আমাদের হলে থাকতে হয়েছে, দাওয়াত ছিল, কিন্তু সেটা রাতে। দুপুরে কি খাবো, সকালে কি খাবো? একবার দাওয়াত ছিল দুপুরের পরে, খেতে খেতে কমপক্ষে 3টা, কিন্তু 3টা পর্যন্ত তো খেতে হবে। সকালে কি খাবো? সকালে খেতে হয়েছে চিরা। আগে থেকে চিরা কিনে রাখতাম, নীলক্ষেত বা আশেপাশের কোনো রেস্টুরেন্ট খোলা নাই। আর এবার শিবির আছে, কত একদম মানে সব ধরনের খাবারের আয়োজন থাকবে। হ্যাঁ, হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু খাবারের আয়োজন করা হয়, কিন্তু এটা খুবই বাজে মানের এবং লিমিটেড, কিন্তু তাতে কোনো পারিবারিক ফিলিংস আসে না। আর শিবিরের যে আয়োজন, এটা একটা মহা ফিলিংস আসছে। দর্শক, জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এরা শিশুদের ঈদ সামগ্রী বিতরণ, পোশাক বিতরণ, হাজার হাজার শিশুদের নগদ অর্থ বিতরণ এবং ঈদের কিছু খাবার দাবার যেগুলো সেমাই টেমাই খেতে হয়, এগুলো বিতরণ, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, এগুলো ব্যাপকভাবে করছে। আর ছাত্রদল বিএনপি নিচ্ছে।